কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট দিল রাজ্য কৃষি দপ্তর। কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্প 2021 সালে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘোষণা করেন প্রতি বছর দুটি চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই অনুযায়ী প্রতি বছর চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে প্রতি বছর চাষের আগে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যায়। ইতিমধ্যেই কৃষকরা খারিফ শস্যর টাকা পেয়ে গেছে। এবার রবি চাষের টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছেন। কৃষকদের অপেক্ষার অবসান হলো। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃষি দপ্তর। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের ফাইনাল তারিখ, এদিনই আসবে টাকা। পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকাটি কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে থাকে কৃষি দপ্তর। খারিফ সিজনে আর রবি সিজনে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে। তবে প্রত্যেক বছর 6 মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে। রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস শুরু করলো কৃষি দপ্তর। কৃষকদের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার 29শে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। খরিফ সিজনে প্রায় 1,09,00,000 কৃষক পরিবারকে 2,930 কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছে। ইতিমধ্যেই রাজ্যর সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2025 সালে খরিফ সিজনে 2,000 এবং 5,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে এরই মধ্যে 2025 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাস, সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনে 2,000 এবং 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি কাজ, সেই কাজ ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে শুরু করে দিয়েছে। তাই বেশিরভাগ রাজ্যর যোগ্য কৃষকদের 2025 রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি এসে গিয়েছে। কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও সারা রাজ্যের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে, 2025 সালের রবি সিজনে 2,000 এবং 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে। তবে রাজ্যের কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে। কৃষি দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী 2025 রবি সিজনে 2,000 এবং 5,000 টাকা এবার রাজ্যর প্রায় 1,09,00,000-এর বেশি কৃষককে মোট 3,256 কোটি টাকা দেওয়া হবে।
এবং এই টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে 26শে ডিসেম্বরের পর থেকেই এই টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষক বন্ধু রবি সিজনে অনেক কৃষক টাকা পাবে না, এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর। বর্তমানে যে সকল কৃষক স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ডিলেট ফার্মার কিংবা কেওয়াইসি নেই, যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে এসএমএস পাঠানো হয়েছে, তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করে নেয়। যদি এসএমএস নাও এসে থাকে, অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করার পরে যদি দেখেন এরকম প্রবলেম রয়েছে, অবশ্যই আপনার ডকুমেন্টগুলি নিয়ে গিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন। কারণ এই সমস্যার সমাধান যদি না করেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না।